গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো বাঁশঝাড়। দিনের বেলায় জায়গাটা সাধারণ মনে হলেও রাত নামলে সেখানে কেউ যেত না। গ্রামের লোকজন বলতো মাঝরাতে ওই বাঁশঝাড় থেকে এক নারীর কান্নার শব্দ শোনা যায়। একদিন সাহসী যুবক রাহাত ঠিক করল সে সত্যটা খুঁজে বের করবে। রাত 12টার দিকে একটি টর্চ নিয়ে সে বাঁশঝাড়ের দিকে রওনা দিল। চারপাশে ঘন অন্ধকার, শুধু ঝিঝি পোকার ডাক। বাঁশঝাড়ের কাছে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। তার টর্চের আলো কয়েকবার জ্বলে নিভে উঠল। হঠাৎ সে শুনতে পেল, বাঁচাও, আমাকে বাঁচাও। কণ্ঠস্বরটি আসছিল বাঁশঝাড়ের গভীর থেকে। রাহাত ভয় পেলেও এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল সাদা শাড়ি পরা এক মহিলা বাঁশের আড়ালে দাঁড়িয়ে আছে। তার চুল মুখের ওপর ঝুলে আছে। রাহাত ডাকল, কে আপনি? মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল। রাহাতের বুক কেঁপে উঠল, কারণ তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো। হঠাৎ মহিলাটি অস্বাভাবিক গতিতে তার দিকে এগিয়ে আসতে লাগল। রাহাত দৌড় দিতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। মহিলাটি কাছে এসে ফিসফিস করে বলল, এতদিন পর তুমি এলে? ঠিক তখনই রাহাতের টর্চ নিভে গেল। চারদিকে শুধু অন্ধকার। পরদিন সকালে গ্রামের মানুষ বাঁশঝাড়ের পাশে রাহাতের টর্চটি খুঁজে পেল, কিন্তু রাহাতকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আজও গ্রামের মানুষ বলে, গভীর রাতে বাঁশঝাড়ের পাশ দিয়ে গেলে দুটি কণ্ঠস্বর শোনা যায়, একটি নারীর কান্না, আরেকটি একজন যুবকের চিৎকার। আর সেই চিৎকার নাকি রাহাতের।